যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ২২ জুলাই সন্ধ্যায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বারবার দরকার, শেখ হাসিনার সরকার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বারবার দরকার, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সরকার, জয় বাংলা, জিতবে আবার নৌকা ইত্যাদি স্লোগানে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসকে প্রকম্পিত করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ২২ জুলাই সন্ধ্যায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। এই কর্মসূচির প্রেক্ষাপট উপস্থাপনকালে সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের কাছ থেকে যে বেনিফিট পেয়েছে তার পরিপ্রেক্ষিতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবে সে তাগিদেই শান্তির সমাবেশ করা হচ্ছে। ডক্টর সিদ্দিক বলেন, দেশ ও বিদেশে অনেকে অশান্তি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে, নির্বাচন বানচালের অভিপ্রায়ে নানা কথা বলছে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিকেরা কখনোই শান্তি নস্যাতের সুযোগ দিবে না। সম্মেলনের নামে সারা বাংলাদেশে সন্ত্রাস করেছে, তারা দারুণবাস সম্মেলনের নাম ডাক দিয়ে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে, তারা মানুষকে পুড়িয়ে মেরেছে, তারা পুলিশকে আক্রমণ করেছে। আজকে তারা তত্ত্বাবধায়ক সরকারের একটি ব্যর্থ দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। সেটি কোনোদিন হতে দেওয়া হবে না, কারণ গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নের সম্মুখীন করেছিল বিচারপতি লতিফুর রহমান সেদিন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং মহিউদ্দিন দেওয়ানের সম্মিলিত পরিচালনায় র্যালিতে বক্তব্য প্রদানকালে সহসভাপতি শামসুদ্দিন আজাদ বলেন, পদযাত্রা নামে বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে, মুজিব সৈনিকদের চোখ কান খোলা রাখতে হবে। শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন স্টেট থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, আমরা যে শান্তির পতাকাবাহী একটি সংগঠনের কর্মী তা প্রমাণিত হয় ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানেই। আমরা সকলেও এটাও জানি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে জুলিও কুরি পদক পেয়েছিলেন, তাই বাংলাদেশে বারবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই। আমাদের এটা হচ্ছে শান্তি সমাবেশ, আমরা যে শান্তির পতাকাবাহী একটি সংগঠন, সেটা ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির হাত ধরেই আমরা শান্তির কথা শিখেছি। আপনারা জানেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে জুলিও কুরি পদক পেয়েছিলেন। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা কেউ করে থাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার, আওয়ামী লীগ সরকারগুলোই বারবার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করেছিল, আর এই শান্তি বিঘ্নিত করেছিল যারা পেছনের দরজা দিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছিল, যারা ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতায় এসেছে, তারাই শান্তি বিঘ্নিত করে। আপনারা জানেন 2013 সালে 14 সালে বাংলাদেশে কি ঘটেছিল, তার পুনরাবৃত্তি আবার ঘটানোর জন্য পদযাত্রার নামে সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে। নিজাম চৌধুরী বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষ দীর্ঘ 14.5 বছর যাবৎ শান্তিতে বসবাস করছে। বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। 2041 সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আরো বলেন, প্রবাসীরাও শান্তি চায়, তারা মাতৃভূমিতে অশান্তির দাবানল জ্বলে উঠুক তা দেখতে চায় না। রাজধানী জ্যাকসন হাইটস থেকে আমরা আজকে সমাবেশ হয়েছে, আমরা যাত্রীঘাত বলতে পারি, জনগণ যে 15 বছর যে বেনিফিট পেয়েছে সেজন্য একমাত্র নৌকায় ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। এই হলো আমাদের আজকের এই শান্তি সমাবেশ।
সমাবেশের আমাদের উদ্দেশ্য। সমাবেশের নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য দেন কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, খোরশেদ খন্দকার, মহিলা নেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগ নেতা সেবুল মিয়া, আওয়ামী লীগের মাসুদুর রহমান, শাহিন আজমল, কাজী আজিজুল হক খোকন, সুবল দেবনাথ প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।